জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এসেছি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার নারকেলবাড়ি গ্রামে, যেখানে আবির্ভূত হয়েছিলেন 7 পাগল, শ্রী মহানন্দ পাগল, শ্রী গোলক পাগল, বদনচাঁদ পাগল আর অন্যান্য পাগলেরা। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নেই সেই পাগলদের সমাধিসৌধ ও তাদের বাসভূমি। সেই পাগলদের জন্যই আবির্ভূত হয়েছিলেন শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী গুরুচাঁদ ঠাকুর। তারা হয়তো না থাকলে সেই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের দেখাই পেতাম না। চলুন ভিউয়ার্স, প্রথমে আমরা দেখতে পাচ্ছি শ্রী মহানন্দ ঠাকুরের মন্দির এবং সমাধি। তো ভিউয়ার্স, আমরা দেখতেছি যে মন্দিরটি ধ্বংস অবস্থায় আছে, নেই যার কোনো উন্নয়ন, নেই কোনো সরকারি ব্যবস্থাপনা। তো ভিউয়ার্স, শুধু ভিতরে দেখতে পাচ্ছি একটি কাঠের চৌকির উপরে আছে শ্রী 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 মহানন্দ পাগল, গোলক পাগল ও অন্যান্য পাগলের কিছু ছবি এবং কিছু পূজার সামগ্রী। তো সরকার কর্তৃপক্ষ যদি একটু উদ্যোগ নেয় তাহলে হয়তো এই মন্দিরগুলো আবার পুনরায় সেই সাজসজ্জায় ভরে উঠতে পারে। তো আরেকটি কথা না বললেই নয়, এখানে রয়েছে শ্রী শ্রী অশ্বিনী ঠাকুরের সমাধিসৌধ। এই পাশেই তাকে সমাধি দেওয়া হয়েছে, কিন্তু পরিচর্যার অভাবে তা আজ বিলীন হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভক্তবৃন্দ আগে এসে যেখানে বিশ্রাম নিতেন, সেই ঘরটিও আজ ধ্বংসাবশেষ অবস্থায়, কোনো উন্নয়ন নেই। তো বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়, এখানে একটি তাল গাছ দেখা যাচ্ছে হয়তো। ভিউয়ার্স, তাহলে চলুন আমরা চলে যাই সেই তাল গাছের কাছে। কি আশ্চর্য জিনিস আছে সেই তাল গাছের দিকে। চলুন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সেই তাল গাছের দিকে। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এখানেই ছিল অশ্বিনী ঠাকুরের সেই সমাধিসৌধ। তো ভিউয়ার্স, আমরা এগোতে থাকি সেই গন্তব্য স্থানে। ভিউয়ার্স, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা এক সময় ছিল ভক্তবিন্দুদের সেই বিশ্রামাগার, কিন্তু সেখানে আজ জঙ্গলে পরিণত হয়েছে। আর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সেই তাল গাছের দিকে। জানি না সেই কি নাজেহাল অবস্থায় রয়েছে সেই আশ্চর্যজনক সেই তাল গাছটি। চলুন ভিউয়ার্স, দেখতে থাকি। আমরা চলে এসেছি সেই তাল গাছের দিকেই। দেখতে পাচ্ছি এখানে একখানা তাল গাছ রাখা আছে না, খুব নাজেহাল অবস্থায়। নিচে রয়েছে একটি পিলার এবং একটি ইট। তো ভিউয়ার্স, আর আমরা পাশেই দেখতে পাচ্ছি দুইজন শ্রমিক হয়তো এখানে কাজ করছেন। চলুন তাদের সাথে একটু কথা বলে নেই। নমস্কার দাদা। নমস্কার। তো আপনারা কি এখানকার স্থানীয় লোক? হ্যাঁ, আমরা এখানে স্থানীয় লোক। ও, আপনারা কি জানেন যে এখানে যে পাগলরা রয়েছে তাদের কোনো সম্পর্কে তথ্য দিতে পারবেন আমাদের? হ্যাঁ, জানি, আমরা হালকা কিছু জানি, মানে সম্পূর্ণ না জানলেও হালকা কিছু জানি আমরা। যে কি কি জানেন, যদি আমাদের একটু বলতেন আমাদের উপকার হতো। হ্যাঁ, এখানে ওই যে মহানন্দ পাগলের সমাধি আছে, অশ্বিনী ঠাকুরের সমাধি আছে, এই দুইটা সমাধির জায়গা আছে। আর গোলক পাগলের সমাধি আছে পূব সাইডে বাড়ির ভিতরে। হ্যাঁ, এবং অন্যান্য পাগলের তাদের স্থান মতো অন্যান্য পাগলরা এখানে আছেন, তাই তো? হ্যাঁ, অন্যান্য পাগল এখানে আছে। ও, যে আমরা যে এখানে তাল গাছটা দেখতে পাচ্ছি, যে এখানে যে আশ্চর্য তাল গাছ, আপনি কি এই সম্পর্কে কিছু বলতে পারবেন? হ্যাঁ, এই তাল গাছটা অনেক মানে আশ্চর্যজনক তাল গাছ। তাল গাছটা ওই বর্ষার সময় তলায় থাকে, এভাবে কোনো জায়গায় একটু ফের হয় না, ঠিক আছে? মানে বর্ষার সময় কি এখানে কোনো জল স্পর্শ করে না? হ্যাঁ, না, জল মানে এইভাবেই থাকে, মানে এই জায়গাতে অনেক জল, আমাদের উপরে জল উঠে যায়, ঠিক আছে? হ্যাঁ। আর তাল গাছটা এইভাবেই থাকে। হ্যাঁ। তাল গাছটার ওজন সেরকম নাই, কিন্তু তারপরেও সেইভাবে তলায় থাকে। এই তাল গাছটা এখানে কত বছর আছে, আপনি কি বলতে পারবেন এই সম্পর্কে? অনেক দিন আগে, ঠিক আছে? মানে আমরা গোলক পাগলের আমল থেকে, ঠিক আছে? শুনেছি যে গোলক পাগলের তাল গাছ এটা। তা ওখানে যে কাটা দাগটা দেখছি ওটার সম্পর্কে? ওই তাল গাছটা এক মহিলা, সে মানে রাত 12টা একটা সময় নাকি এই জায়গায় তাল গাছটা কাটতে এসেছিল, ঠিক আছে? হ্যাঁ। কাটতে এসে ওই জায়গাতে রক্ত বেরিয়েছিল, তখন ভয় পেয়ে এই জায়গা থেকে চলে যায়। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ শুনতে পেলেন এই তাল গাছের সেই আশ্চর্যজনক তাল গাছের অলৌকিক রহস্য। এবং ভিউয়ার্স, আমরা পাশে একটা পুকুর দেখতে পাচ্ছি, যে এই পাশে যে পুকুরটা দেখতেছেন সেটা মহানন্দ পাগল এবং গোলক পাগল একটি থালা দিয়ে এক রাতের ভিতরে এই পুকুরটি খনন করা হয়েছিল, যা এখনকার সময়ে একটি গল্পে পরিণত হয়েছে, কিন্তু তখনকার সময় সেটি বাস্তবে ছিল। তো এই পুকুর সম্পর্কে আপনারা কোনো তথ্য দিতে পারবেন? হ্যাঁ, আমরা ওইটাই শুনেছি যে থালা দিয়ে কাটা হয়েছিল, মহানন্দ গোলক পাগল নিজেই পুকুরটা নিজে কাটছিলেন। হ্যাঁ। তো এখানে যে মন্দিরগুলো দেখলাম এবং যে আশ্রমটা দেখলাম, এর দেখাশোনা করে কারা?
এখন পাগলের যারা উত্তরসূরি আছে তারাই দেখাশোনা করে। আর বর্তমান শিবু পাগল নাম করে খুব মহৎ একজন লোক হয়েছে, তিনি তার দেখাশোনা করতেছেন। ও, আপনারা কি সরকারের কাছে কোনো আবেদন করেন না এবং মন্দির এবং আশ্রমের জন্য? সেটা মানে করছিলাম, আগে করছিলাম, তখন আর সেই রকম ভাবে হয় নাই। অবশ্যই আবার নতুন করে আবেদন করতে হবে, এবং ভক্তবৃন্দ যারা আছে বাইরে থেকে তারা যদি কিছু মানে সাহায্য করে তাহলে হয়তো হতে পারে। হ্যাঁ, ভক্তদের সাহায্য ছাড়া তো সম্ভব না। কিন্তু এখানে কি কোনো অনুষ্ঠান হয়, কোনো বাৎসরিক অনুষ্ঠান? এখানে মহানন্দ পাগল অনুষ্ঠান হয় চৈত্র মাসের শেষ বুধবারে। প্রত্যেক বছর অনুষ্ঠান হয় মহানন্দ পাগলের। প্রত্যেক বছর চৈত্র মাসের শেষ বুধবার এখানে মহোৎসব হয়, মহানন্দ পাগলের মহোৎসব হয়। এবং অন্যান্য পাগলের কোনো মহোৎসব হয় এখানে? আমরা এতক্ষণ তথ্য নিলাম এই মন্দির সম্পর্কে। এখন আমরা চলে যাব সেই 7 পাগলের বাসভূমিতে। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাই সেই বাসভূমির দিকে। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি তার বাসভূমি। মহোৎসবের সময় এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো প্রসাদ বিতরণ করা হয়, এবং ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে প্রসাদ স্টোর করা হয়। তো ভিউয়ার্স, চলুন আমরা চলে এসেছি সেই মহানন্দ পাগলের বাসভূমিতে। এখানেই দেখতে পাচ্ছি যে মহানন্দ পাগলের সেই মন্দির। চলুন দেখে আসি ভিতরের সেই অংশটি। তো ভিউয়ার্স, এই সেই পাগল যাদের জন্য আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী গুরুচাঁদ ঠাকুর। তো ভিউয়ার্স, এখানে হয়তো নতুন এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে, এখনও সেই কাজটি সম্পূর্ণ হয়নি। তো ভিউয়ার্স, যদি ভক্তদের সহযোগিতা থাকে তাহলে হয়তো 2-1 বছরের ভিতরে এই মন্দিরটি আবার সুন্দর হয়ে উঠতে পারে। এবং প্রতি বছরের চৈত্র মাসের শেষ বুধবার এই মন্দিরের এখানেই মহোৎসব উদযাপিত হয়। আমরা চলে এসেছি সেই গোলক পাগলের পূর্ণভূমিতে। দেখতে পাচ্ছেন সেই গোলক পাগলের সেই পূর্ণ মন্দির, এবং পাশেই আছেন যে এই মন্দিরটি দেখাশোনা করে রাখছেন এবং তার উত্তরসূরি। তো চলুন তার সাথে একটু কথা বলে নিই। তো আপনি এই মন্দির সম্পর্কে কিছু তথ্য দিতে পারবেন আমাদের? মানে এখানে কখন অনুষ্ঠান হয়? এটা ফাল্গুনের মহাষ্টমী তিথিতে। ফাল্গুনের মহাষ্টমী তিথিতে। আর ওরা তিরোধান দিবস হয় 29শে বৈশাখ। 29শে বৈশাখ তিরোধান অনুষ্ঠান। ও, তো এটা তো মন্দির আপনি দেখাশোনা করেন? পাগল একমাত্র উত্তরসূরি। ও ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেই গোলক পাগলের একমাত্র উত্তরসূরি এখনো রয়েছেন সেই নারকেল বাড়ির পূর্ণভূমিতে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত তথ্য দেওয়ার জন্য। হ্যাঁ, হরিচাঁদ ঠাকুরের আমলে হ্যাঁ 12 পাগল ছিল, কারণ একমাত্র হরিচাঁদ ঠাকুর আর গোলকের বংশধর আছে। ও, আর কোনো পাগলের কোনো বংশধর এখনো নেই? কোনো পাগলের কিছু নেই। ও, যে তথ্য তুমি চাইছো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে এই তথ্য দেওয়ার জন্য।